সেদিন সকালে দরকারি কাজে বেরিয়ে পড়েছিলাম। তো ইন্ডিয়া থেকে এসছি, সব কিছুই আগোছালো করা, প্লাস ছেলের স্কুল চলছে, এক্সাম। তো আজকের দিনটা সেইভাবে আমরা কেউ সেলিব্রেশন করছি না। তো আজকে ছিল হচ্ছে আমার অ্যানিভার্সারি। তো হাজব্যান্ড বলেছিল বাইরে খেতে যাওয়ার কথা, কিন্তু যেহেতু ছেলের এক্সাম চলছে প্লাস চারদিকে এতটা আগোছালো, বললাম যে না থাক, এই বছরটা সেরকম কিছু করার দরকার নেই। তো সেরকম কোনো অর্গানাইজ করিনি। তো বেরিয়েছিলাম, তো কিছু খাবার খাবো বলে একটু মলের মধ্যে গেছিলাম। তো হঠাৎ হাজব্যান্ড বলছে চলো অফার দিচ্ছে সব কিছুতে, একটু দেখে আসি কোনটা কি আছে না আছে। তো আঁকা করে ওর একটু ইলেকট্রনিক জিনিসের ওপর খুব শখ। তো সেই কারণেই আর কি এই যে মোবাইল স্টোরটার মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম। তো এই যে পাশাপাশি দুটো অ্যাপেল ছিল। আমার হাজব্যান্ড বলছে যে দেখো, মানে ওই অ্যাপেলটার থেকে এইটা ভালো, কারণ একটু ছোট সাইজ হলো ওর খুব ভালো লাগে। আর এখানে দেখো সব খুব সুন্দর করে দেওয়া রয়েছে, মোবাইলের ফিচার্স বা প্রাইস সব কিছুই। তো ওখানে তো ওয়াচ ছিল প্লাস ল্যাপটপ ছিল, সবই অ্যাপেলের। তো এখন এদিকে আরও অনেক মোবাইল আছে, এখানে ঘোরাঘুরি করছিলাম। তো এই যে এখানে এই সময়টা না, জানুয়ারি তারপর ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি বেশ ভালো অফার চলে। আর অফার প্রাইসগুলো না খুব ভালো হয়। তো এখন দেখি সবগুলোতেই অফার চলছে। তো হাজব্যান্ড বলছে চলো কিছু একটা দেখি। তো সেই কারণে ও দেখছিল, এদিকে আমি মেয়ের সাথে এদিকে ঘোরাঘুরি করছি। আমার মেয়ে হচ্ছে তোমার এরকম আসলেই না শপিং মলের মধ্যে, এখানে তো ওপেন থাকে, তো এসে না এখানে এগুলোকে প্রেস করতে খুব ভালোবাসে। তো আমি একটু দেখছিলাম, আমারও না মোবাইলে ভেতরের ফিচার্স কী আছে ওগুলো নিয়ে অতটা কৌতূহল নেই, কিন্তু মোবাইলের কালার, মোবাইলটা দেখতে কেমন, এগুলো না আমার খুব ভালো লাগে। তো এই যে এখানে দেখছিলাম সব রকমেরই মোবাইল ছিল। আর অফার প্রাইসটা না খুব ভালো দিয়েছিল। এই যে গ্যালাক্সি স্যামসাংয়ের এই ফোনটা, এইটার প্রাইসটা না তোমার ওই ধরো 600-এর মধ্যে হবে। তো বেশ ভালো, 600 রিয়াল। তো এই যে এদিকে হাজব্যান্ড আইফোন দেখছে, তাই আমি বললাম কিনবে নাকি। তো বললো দেখি যদি ভালো লাগে তাহলে কিনবো। আর এই যে দেখো কি সুন্দর অফার প্রাইস, ওই 500 রিয়াল ধরো। তো বেশ ভালোই, যেটা ইন্ডিয়ার প্রাইসে তোমার প্রায় ওই 12,000-এর মতো পড়বে ফোনটা। তো মোটামুটি সবগুলোই না বেশ ভালো দেয়, তবে এই দিকটা না একটু দামি ফোনও আছে। মানে ওরা না সব কিছু আর কি হিসেব করে অফার প্রাইসের মধ্যে রাখা হয়। তবে এখানকার সবগুলো এত ভালো লাগে, মোবাইল বলো ল্যাপটপ বলো সবগুলোর সামনে না ফিচার্স থেকে শুরু করে প্রাইস থেকে শুরু করে সব কিছু দিয়ে দেয়। তুমি দেখো, প্লাস ডিসপ্লেতে যা আছে ওগুলো দেখে নিয়ে তারপর পছন্দ হলে বলবে, এই আর কি। আর এই যে এদিকে দেখো মেয়ে শুধু টেপাটিপি করছে। তো ওর পেছন পেছন আমি ঘুরছি, ওদিকে হাজব্যান্ড ফোন দেখছে, আমি আর দেখতে যেতে পারছি না শুধুমাত্র ওর কারণে। কারণ ভয় লাগে গো, কোন সময় কোনটা ধরে টান মারবে, একসাথে কত কিছু ওপেন রয়েছে। আর এই যে দেখো মোবাইলের কালারটা কি সুন্দর। আমার না সবসময় শুধু মোবাইলের কালারগুলো দেখতে খুব ভালো লাগে। এটাও দেখো সেম, খুব সুন্দর লাগছে কালারগুলো। তো এই যে এগুলো দেখে দেখে এগুলো প্রায় অফারের মধ্যেই ছিল ম্যাক্সিমাম। এইটাও দেখো সিক্স 639 রিয়াল। তো মোটামুটি সবই ওই আন্ডার 1000-এর মধ্যেই ছিল। তো এইগুলো কমপ্লিট করার পরে তোমার ওদিকে দেখি হাজব্যান্ড আইফোন প্রো ম্যাক্সটা দেখছে 7। তো সে বলল যে না ভালো লাগছে তাহলে কিনে ফেলি, কিন্তু সমস্যা হলো তোমার যে আমরা তো খুঁজছিলাম জাপান ভার্সানটা, তো ওইটা নেই, অ্যারাবিক ভার্সান আছে। তো হাজব্যান্ড বলল সব কিছু দেখে টেকে নিল যে না অ্যারাবিক ভার্সানটা চলবে, অসুবিধা নেই। কিন্তু এদিকে কি মোবাইল দেখবো, দেখো ওদিকে মেয়ের অবস্থা, সে কন্টিনিউ ওদিকে গিয়ে মোবাইল প্রেস করছে। তো একটু মোবাইল এদিকে কিনছে যে ওগুলো একটু দেখবো, সেটাও পাচ্ছি না শুধুমাত্র মেয়ের জন্যে। আর এই প্রথমবার যেহেতু আমরা আইফোন ইউজ করবো, এর আগে আমরা কখনো করিনি, তো সেই কারণে অ্যাডাপ্টার থেকে শুরু করে সব কিছুই আমাদের নিতে হচ্ছিল। প্লাস হচ্ছে তোমার মানে হাজব্যান্ড সব কিছু বুঝে নিচ্ছিল, যেহেতু এটা অ্যারাবিক ভার্সনের, যে কোনো সমস্যা বা কিছু না। তবে যেটা দেখলাম মানে জাপান ভার্সন থেকে তোমার অ্যারাবিক ভার্সনের দামটা না একটু বেশি। এই যে দেখো প্রাইসটা নিয়েছে তোমার প্রায় সব কিছু মিলে 4500-এর মধ্যে আর কি হয়ে গেছিলো। তো এই যে সব কিছু কমপ্লিট করে নিলাম, করে নিয়ে তো হাজব্যান্ড তো সব কিছু বুঝে নিল, কারণ আমাদের সিমটা ইন্ডিয়ান সিম আছে যেটা এখানে, তো ওটা কাজ হবে কি না। তো সব কিছু করে খাবার নিয়ে বেরিয়ে যাচ্ছি। মেয়ের তো না ট্রলি নিয়ে টানাটানি করছে, তাকে নাকি ট্রলিটা নিয়েই বেরোতে হবে। তো অবশেষে অনেক বুঝিয়ে বেরিয়ে এলাম।
এই যে দেখো এখানে কত সুন্দর একটা গাড়ি রাখা আছে, এইটা এখানে প্রমোশন হয়, প্রমোশনে যে লটারিতে পাবে তাকেই দেওয়া হবে। তো এই যে এবার গাড়িতে এসেছি, গাড়িতে আসার পরে হাজব্যান্ড বলছে এটা ধরো তোমার অ্যানিভার্সারি গিফট। আমি তো শুনে খুব শকড হয়ে গেলাম। অ্যানিভার্সারি গিফট, আমি আগেও বহুবার আমাকে অ্যানিভার্সারি গিফট দিয়েছে, কিন্তু সবসময় না আমরা প্ল্যানিং করে কিনি কোনটা কিনবো না কিনবো। তবে এইবার আচমকা ও কিনেই আমাকে দিয়ে দিল, বললো এটা তোমার জন্যে, কারণ তুমি ব্লগ করো, তো সেই কারণে তোমাকে আইফোনটা গিফট করলাম। তো যাই হোক খুব খুশিই লাগলো। তো এই যে ফাস্টফুড খেতে খেতে ছেলেকে নিতে চলে এসেছিলাম। তো ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি, তো তখন ছেলে বললামই পরীক্ষা চলছে বা স্কুল থেকে এসছে, তো সেই কারণে ফোনটা নিয়ে আর ঘাটাঘাটি করা হয়নি। তো পরে রাত্রেবেলা সব ঘুমিয়ে পড়েছে ছেলেরা, এবার হাজব্যান্ড এলো, তো তখন বললাম যে তুমি ওপেনিং করে পুরো ফ্রেশ করে আমাকে দিও, হ্যাঁ তারপরে আমি চালাবো। তো এখন এই যে হাজব্যান্ড ওপেনিং করছে, তো বেশ ভালোই লাগলো। আইফোন বলে তা নয়, হঠাৎ করে একটা সারপ্রাইজ দিল আচমকাই, তো এটা খুব ভালো লাগে। সেটা ধরো তোমার একটা চকলেট হলেও না আমার কাছে খুব ভালো লাগে কেউ যদি তোমাকে এইভাবে সারপ্রাইজ করে, তো সেই কারণে আর কি জিনিসটা খুব ভালো লাগলো। তো কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, বা কার এরকম সারপ্রাইজ পাও বা পেতে ভালো লাগে সেটাও জানাবে কিন্তু। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, কার কীরকম লাগলো অবশ্যই জানিও। পরবর্তী একটি ব্লগে আবার দেখা হবে। তো এই যে দেখো আইফোনটা আমাদের সাথে সাথে আমি তোমাকেও দেখিয়ে নিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই হলো আজকে আমার অ্যানিভার্সারির গিফট। তো বাই বাই, কেমন হলো গিফটটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।